এটা দুপুর পরে আমি তখন দেখছিলাম উঠছিলাম আমার শাশুড়ি সবাই খাচ্ছিলেন। এই মুহূর্তে হঠাৎ করে দেখি নিচের যে প্লাস্টারগুলো পড়ে গেল, মিস্ত্রিগুলো যে কাজ করছিল ওরা বেরোলো। তারপরে দেখলাম পাশের ঘরে পুরো ফ্ল্যাট ধরে গেল। হওয়ার সঙ্গে সঙ্গে হুড়ুর করে আস্তে আস্তে দেখছি বাড়িটা পুরো ভেঙে আমার বাড়ি দিকে পুরো আমার বাড়ির দিকে এগিয়ে আসছে। এইটাই দেখলাম। তারপরে তাড়াহুড়ো করে ছেলে যেহেতু ওপরে ছিল, ছেলেকে বার করলাম, শাশুড়িকে বার করলাম, নিয়ে আমরা বাড়ি খালি করে রাস্তায় চলে এলাম। এই তো বাড়ি লিফটিং করে এইভাবে কাজ হয়ে এইভাবে প্রমোটিং চারতলা যেখানে করার দরকার না, একটা ডোবার উপরে ইচ্ছে করে করে এখন আমাদের এতগুলো প্রাণ সংশয় হয়ে দাঁড়িয়েছে। এইভাবে কেন দিনের পর দিন এরকম করে চলবে? এখানে কেন চলবে? তো এখানে ডোবা ছিল, এইখানে কোনো মতে করে এই বাড়িটাকে দাঁড় করেছে, মানে যেখানে 3 তলা না জোর করে 4 তলা করা হয়েছে। জোর করে 4 তলা করে এখন এতগুলো মানুষ, এখন আমরা আমাদের সমস্ত কিছু নিয়ে বাড়ি নিয়ে আমরা রাস্তায় এখন বসে আছি। এই আমাদের এখন ভবিষ্যতে এসে দাঁড়িয়েছে। ফ্ল্যাটের ওখান থেকে সবাইকে বার করে দিচ্ছে। আমাদেরও তো একবার জানানো কথা ছিল। ওদেরকে লিফটিং করছে, ওদেরকে লিফটিং করে এইভাবে একটা লিফটিং, এইভাবে যেখানে বাড়ি একটা বাড়ি করে দাঁড়ানো, এখানে লিফটিং করা যায় না। তা সত্ত্বেও লিফটিং করে এতগুলো প্রাণ সংশয় আজকে দিনের বেলা উঠেছে। রাত্রেবেলা হলে আমরা সবাই স্পটেড হয়ে যেতাম। তার দায়িত্ব কে নিত? কোন কাউন্সিলর নিত? কোন তৃণমূল নিত? এই দিকটা একটা নালা ছিল, এইখান থেকে এই খালের মতো ছিল, এর উপরে একটা ব্রিজ ছিল। আমি আজ থেকে 58 বছর আগের কথা বলছি। তখন আমরা এখান থেকে তো এই ব্রিজ দিয়ে যেতাম, কাঠের ব্রিজ। এই জায়গাটা যে কাঁচা, এই জায়গাটা কিন্তু কাঁচা বলে ও ছেড়ে দিল, মাল ঢেলে পড়ে গেল। যদি এই জায়গাটা কাঁচা না থাকতো তাহলে কিন্তু এই গাড়িটা পড়ে। আপনি বলতে চাইছেন জলাজমির ওপর বেআইনিভাবে এই ফ্ল্যাটটা তৈরি হয়েছে? হ্যাঁ, তাই জলাজমির পাশে তো অনেক কিছু করে তারপরে ঘর করতে হবে, সেটা তো ওরা করেনি। যেহেতু কাঁচা, প্রমোটারদের কাজ দাঁড় করায় আদি, কিন্তু এই সাইডটা তো কাঁচা, পুরো বাড়িটা কাঁচা। আমরা ডেন দেখি এই কাঁচা মাটির উপরে বিল্ডিং করলে তো শুয়ে পড়বে। এই ফ্ল্যাটটা তো অরিজিনাল বিল্ডিং, কোনো 4 তলা বিল্ডিং করার পারমিশন থাকে না। জায়গাটার উপর ফ্ল্যাটটা পুরো জলাজমি ছিল, খাল ছিল। সেই জলাজমির ওপর এই ফ্ল্যাটটা যখন তৈরি হয়, 3 তলার উঁচু করার পর একজন বাধা দিয়েছিল যে 4 তলা করা যাবে না। আমাদের এখানে এক মাতব্বর আছেন, জোর জবরদস্তি সেখানে চন্দ্রপুর তাকে তাড়িয়ে দিয়ে ফ্ল্যাটটা 4 তলা করা হয়েছে। তখন জলাজমির উপর যেটা হয়, তারপর কদিন আগে ফ্ল্যাটটা যখন ভেঙে পড়েছে, তলায় জ্যাক লাগিয়ে কাজ হচ্ছে, সবাই জানতো এরকম হওয়ার কথা। কাঠমান চলে যাচ্ছে, কাউন্সিলর এটাই হবে। যা হয়েছে সেটা খুবই ডিসঅ্যাপয়েন্টিং। আর আমি চাইবো যে মানে গভর্নমেন্টের তো দেখা উচিতই যে কি হচ্ছে না হচ্ছে, আর সব কিছু প্রপার যাচাই করে একটা বিল্ডিং বানানো উচিত। কারণ একটা বিল্ডিংয়ে মানুষ থাকে, প্রত্যেকের জীবনই মানে খুব ইম্পর্টেন্ট। তো কাছাকাছি খুব ভেরিফাই করেই একটা বিল্ডিংয়ের মানে প্ল্যান স্যাংশন করা উচিত। আর 4 তলা যদি বেআইনি হয়ে থাকে, এর বিরুদ্ধে যে স্টেপস নেওয়া দরকার গভর্নমেন্টের, সেই স্টেপস নেওয়া উচিত। আপনারা দেখতেই পাচ্ছেন বিদ্যাসাগর এলাকায় যে আবাসনটি ভেঙে পড়েছে, তা দিয়ে কিন্তু এলাকাবাসী প্রচণ্ডভাবে ক্ষুব্ধ হয়ে আছে। তাদের দাবি
যে তাদের সিকিউরিটি এখন কে নেবে। সরকারের উচিত অবিলম্বে হস্তক্ষেপ করা, এমনটাই দাবি কিন্তু এলাকাবাসী। আপনারা দেখছেন রেডিও বেঙ্গল, আপনাদের সাথে আমি সমস্যা।